নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই, জানালেন ডক্টর ইউনূস। এদিকে চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ। জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ। জানিয়ে দিব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে, বলছেন গয়েশ্বর রায়। এবং সর্বশেষ জানাবো সংস্কারের নামে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, বলছেন রিজভী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই, জানালেন ডক্টর ইউনূস। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থাটিকে তিনি বলেছেন, না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, আমি সেই লোক নই। প্রফেসর ইউনূস জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। তিনি বলছেন, গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই অগাস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তার অন্যতম বড় অর্জন হল ঐকমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তিতে তৈরি হয়েছে। ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। ডক্টর ইউনূস বলেন, আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব। এই ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। আর এবারের নির্বাচনটি আগের 3টি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে। যেসব লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে বলে জানান তিনি। চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন এবং ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ তার সঙ্গে রয়েছেন। দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত 12ই অগাস্ট সন্ধ্যায় ডক্টর মোশাররফ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন। আজ যাত্রার পূর্বক্ষণে তার ছেলে খন্দকার মারুফ বলেন, চিকিৎসকদের পরামর্শে লন্ডন যাচ্ছেন আব্বু, আপনারা দোয়া করবেন। বিএনপির নেতাকর্মীর কাছে আমাদের অনুরোধ, সবাই বাবার জন্য দোয়া করবেন। 2024 সালের 27 জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল খন্দকার মোশাররফের মস্তিষ্কের সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি 21 ফেব্রুয়ারি দেশে ফেরেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় 2023 সালের 17 জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত 27 জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে 2 মাস 10 দিন চিকিৎসার পর 5 সেপ্টেম্বর ঢাকায় ফিরেছিলেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে 5 ডিসেম্বর তাকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হয় চিকিৎসকদের পরামর্শে পরে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তাকে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ। 15ই অগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলটিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন জমাত হতে না পারে, সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার 14 অগস্ট রাত 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে 3 জনকে গণধোলাই দিয়েছে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্র জনতা। এছাড়া 15 অগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে 2-1 জনকে চড়থাপ্পড় মারধরও করা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে বলছেন গয়েশ্বর রায়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গয়েশ্বর রায় বলেন, এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এখনো তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন।